ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আর বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো, রে ইমানদার, ভাই শোনেন, চাচা মিয়ারা বাবাদের সবাই মনোযোগ দেন, কারণ আল্লাহ কোরআনে বলতেছে ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কারি কোরআন পড়বে তখন চুপ থেকে এই কথা মনোযোগ দিয়ে শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এদিক সেদিক মাথা ঠকালে হবে না তো। যতক্ষণ কোরআনে আলোচনা হবে এটা একটা ইবাদত, এই মনে করে আপনারা শুনবেন। আল্লাহ বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, আত্তাকুল্লাহ মানে কার ভয়? ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। এখন এই সত্যবাদী বলতে আপনারা কাদেরকে বোঝেন? সত্যবাদীদের সাথী হওয়ার কথা আল্লাহ বলতেছেন, এখন সত্যবাদী বলতে আপনারা কি বোঝেন? আল্লাহর কোরআনের উপর যাদের পূর্ণ বিশ্বাস আমল। এই দেখ, আপনারা বলতেছেন না, দেখে নিজেই বলতেছে। পীর সাহেবের দরবার শরীফে, পীর সাহেবের দরবার, নাম হলো বাইজিদ বোস্তামি। দরকার নাম কি? ওনার দরবারে সকাল বেলায় কতগুলো মুরিদ জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো বাইজিদ বোস্তামি তো রাগ করে বলতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বাদ দেন, নাউজুবিল্লাহ কিসের জিকির? তখন বলতেছে, হুজুর আমরা নাউজুবিল্লাহ বলতেছি, শুনলে আপনিও নাউজুবিল্লাহ বলবেন। যে বাইজিদ বোস্তামি বলতেছে, কি হয়েছে? বলে, বাগদাদ শহরের উত্তর সাইডে একটা সুন্দরী মেয়ে, 18-19 বছরের একটা সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে। আর ওই মেয়ের পাল্লাত পড়ে হাজার হাজার যুবক চরিত্র নষ্ট করতেছে। এইটা শোনার পরে আমরা নাউজুবিল্লাহ জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বললেন, তোমরা শুধু নাউজুবিল্লাহ না, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যদি নাউজুবিল্লাহ জিকির করো, ওই খারাপ মেয়ের হাত থেকে আমাদের যুবকদেরকে বাঁচানো যাবে। যাবে? এতদিন আমরা হাসিনার সময় কোন জিকির করছি? নাউজুবিল্লাহ 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 বেশি কইছে। ভাই রে কি করবেন? নাউজুবিল্লাহ। ভাই খারাপ হয়ে পেশাব করতেছে, আরে কুত্তার কাম করতেছে, নাউজুবিল্লাহ। মসজিদের মধ্যে গিয়ে বলতে, ছেলেরা নষ্ট হয়ে গেল, দাঁড়ায় পেশাব করতেছে, আপনার কাম কি? মসজিদের মধ্যে ওদের বিরুদ্ধে বলা, আপনার কাজ হলো আস্তে আস্তে বিড়ালের মতন ওর কাছে পিছনে যাওয়া, পিছনে যাওয়া। নাউজুবিল্লাহ। ওই এত দূরে সেন্ট টানবি, চামড়া আটকে যাবি। ধরে কোন কথা ঠিক কথা বলে? যেখানে বলা লাগবে সেখানে না বলে আমরা অন্য জায়গায় বলতেছি। এতদিন আমাদেরকে হাসিনার কাছে গিয়ে বলা দরকার ছিল, আমরা বলতে পারিনি। অকুনু মা'আস সাদিকিন দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, একটু মনোযোগ দেবেন। সমস্ত মুরিদরা বলে, হুজুর তাহলে কি জিকির করব? বাইজিদ বোস্তামি বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আসলে মাইক আমার কথা টানতেছে না, মাইক যে কিভাবে সেট করছে। এই যে কোরআন শরীফ আপনারা দেখতেছেন, এই কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ এসে বাংলাদেশের হেফাজত করবে নাকি? আমাদের কোনো দায়িত্ব নাই? জোরে কার আছে না নাই? বাইজিদ বোস্তামি বল, রে মুরিদেরা, ওই মেয়ের হাত থেকে যদি যুবকদেরকে বাঁচাবার চাও, তাহলে আগামীকাল সকালবেলা ওই মেয়েটার কাছে যাইতে হবে। সমুদ্র মুরিদ বলতেছে, হুজুর খারাপ মেয়ের কাছে কোনোদিন ভালো মানুষ যায় না, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায় না। বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যদি না যাও তাহলে আমাকেই যাওয়া লাগবে। আপনারা বলেন তো, সংসদ ভবন ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? ইউনিয়ন পরিষদ ভালো না খারাপ? উপজেলা পরিষদ ভালো না খারাপ? আমরা ভালো মানুষকে না পাঠানোর কারণে ওই ভালো জায়গাগুলো খারাপ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন সমস্ত মুরিদ বলেন, নাউজুবিল্লাহ, আপনি একজন ভালো আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে কেন যাবেন?
আপনার যদি বলেন হুজুর আপনি একজন আলেম হয়ে ইমাম হয়ে ইউনানত কেন যাবেন, আপনি একজন হুজুর হয়ে আপনি সংসদে কেন যাবেন? সংসদ তো ভালো জায়গা না। আসলে সংসদ খারাপ নয়, আমরা 300 জন ভালো মানুষকে সংসদে পাঠান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? ভালো মানুষকে পাঠান লাগবে। একটু খেয়াল করেন। সমস্ত মুরিদ বলে হুজুর ওই খারাপ মেয়েটার কাছে গেলে জনগণ আপনার দুর্নাম করবে, আপনাকে খারাপ বলবে। বাইজিদ বোস্তামি বললেন আমি একলা যাব না, আমি 2টা পাওয়ার নিয়ে রওনা দেব। 2টা কি? সমস্ত মুরিদ বলে হুজুর পাওয়ার 2টার নাম কি? বাইজিদ বোস্তামি বললেন একটা পাওয়ার হলো জায়নামাজ, আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। আপনারা বলেন এই কোরআনের পাওয়ার কম না বেশি? বুঝবার পারেনি তো। বাংলাদেশে কোরআন আছে যার কাছে তারাই সবচাইতে গরিব। আপনারা বলেন তো যে 2 জন ছাত্রের মাথায় আজকে পাগড়ি দেওয়া হলো, এরা কোন চেয়ারম্যানের বেটা? গরিব বংশের ছেলে। এরা কোন এমপির বেটা? এরা কোন ওসি এসপি ডিসির বেটা? খোঁজ নে দেখেন বাংলাদেশের অধিকাংশই কোরআনের হাফেজ হলো গরিবের সন্তান। এখন জাকাত খায়া ফেতরা খায়া মানুষের বাড়িতে জাগিরের ভাত খায়া উনি যদি ইমাম হয়ে মসজিদে যায় আর একদিন খুতবার আলোচনায় যদি সুদের বিরুদ্ধে কথা কয়, যেই বেটা ওরে জাগির দিয়েছিল উনি আবার সুদ খায়। কে রে আমার বাড়িতে খায় তুই হাফেজ হলো আর সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে? আসলে বাংলাদেশের এই মাদ্রাসার হুজুরগুলো দুর্বল ফ্যাক্টরি থেকে বের হওয়ার কারণে এরা হক কথা বলতে ভয় পায়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ফ্যাক্টরি কি দুর্বল, চায় চিন্তা খাওয়ার ফ্যাক্টরি। এখন আমরা ভালো জায়গায় যাবার কোন জায়গায় যাবার না হুজুর না জানা। এই কোরআনের পাওয়ার কম না বেশি? পরের দিন ফজরের নামাজের পরে বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন। ডান কান্দে জায়নামাজ আর ডান বুকে এভাবে কোরআন চেপে ধরলেন। আপনি কাঁধে জায়নামাজ, কোরআন যদি বুকে চাইবা ধরেন আপনি বুঝতে পারবেন আল্লাহ আলাদা একটা শক্তি আপনার দেহে দান করেছে। যদি আপনাদের কারো অশান্তি লাগে, মনের মধ্যে ছটফট করতেছে, ভালো লাগতেছে না, আপনি অজু করে দৌড়ে গিয়ে কোরআন শরীফ নিয়ে এরকম বুকের মধ্যে একটু চাপা ধরবেন, এরকম একটু চাপা ধরবেন। 2 মিনিট চাপা ধরার পরে দেখবেন আপনার দেহের সমস্ত ক্লান্তি ভয় আল্লাহ দূর করে দিচ্ছেন। ধরছেন কোনোদিন? কথা কয় না, ধরছেন কোনোদিন? 11 সালে আমি যখন হজ করবার গেলাম, আমার সঙ্গে হাজী সাহেব খুব শক্তিশালী, তো ও প্রত্যেক পাকে একবার করে কাবা ঘরের দেওয়ালে চুমা খায়। আমাকে কয় হুজুর আপনি এত তাপ করলেন কয়বার চুমা খাচ্ছেন কাবা ঘর? আমি বলি ভাই আমি তো একবারও পারি নাই, যে এত মানুষের ভিড় আমি চুমা কেমনে খাবো? কয় হুজুর আপনি আসলে কমজোরি, মানুষের ভিড় কি খালি কুনা মারবেন আর যাবেন, কুনা মারবেন আর কাবা ঘরের ধারে যাবেন। আমি তখন বললাম ভাইজান তুমি যদি 1 কোটি বারও কাবা ঘর চুমা খাও একটা সওয়াব হবে না, আর একবার যদি আল্লাহর কোরআনকে বুকে চাইবা ধরো এর চাইতে কোটি কোটি গুণ সওয়াব আল্লাহ দান করবে। আমার হজ গ্রুপের মধ্যে যারা ছিল তারা সবাই বললো হুজুর এই কথাটা বেশি বলছে, 1 কোটি বার কাবা চুমা খেয়ে কোনো লাভ নাই। আমি কইলাম ভাইজান আপনারা খালি হিজরতের কাহিনী পড়েন। নবী যখন হিজরত করে মদিনাত গেল, মদিনাত থেকে মক্কা বিজয়ের পরে কাবা ঘরের দরজা খুলে কাবার মধ্যে 360টা মূর্তি পেল। তার মানে আল্লাহ বুঝাইলেন নবী আপনি যাবেন যেখানে ইসলামও যাবে সেখানে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মক্কাত নাই, আমার কাবা ঘরের মধ্যে কাফেররা মূর্তি ঢুকাইছে। তার মানে কি বুঝলেন? কি বুঝলেন? কাবা ঘরের কোনো পাওয়ার নাই, কাবা ঘরের মধ্যে সুযোগ পালে কাফেররা মূর্তি ঢুকায়, কিন্তু আল্লাহর কোরআন এত পাওয়ার পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত কোরআন একটা জের জবর নক্তা পরিবর্তন করতে পারেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আয় আয় দেখি কোরআনে একটা আয়াত বাদ দিয়ে ঢুকাতে দেখি, পারবে কেউ? জোরে কোন কেউ পারবে? হ্যাঁ সেই কোরআন একটু খেয়াল করবেন। যে সমস্ত যুবকেরা ওই খারাপ মেয়ের কাছে ঘোরাঘুরি করতেছিল, বাইজিদ বোস্তামি এলাকায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবকরা বলতেছে ভালো মানুষ খারাপ জায়গায় কিয়ামত হবে। ভালো মানুষ খারাপ জায়গায় কি হবে? কিয়ামত হবে। নাউজুবিল্লাহ। কিরা আল্লাহর ওলি মানুষ তাই কি ব্যবসা লয়ে আইছে রে? নাউজুবিল্লাহ। কিয়ামত হবে, তাড়াতাড়ি যাই।
সমস্ত যুবকেরা যখন ওই খারাপ মেয়ের কাছ থেকে চলে গেছে, আপনার বলেন তো আলো যদি জ্বলে অন্ধকার থাকে? যখন আলো যখন জ্বলবে, আমরা সারা জীবন দোয়া করতেছি অন্ধকার, আল্লাহ অন্ধকার দূর করে দাও, দূর করে দাও, দূর করে দাও। আমাদের কান্দাগের দিকে এক মানুষ লাইট নিয়ে আসছে, লাইট নিয়ে আসে, অন্ধকার যেই সুইচ মারছে সব কয় কেরে অন্ধকার। তখন বলতে তো আমাকে দোয়া দিয়েবেন, অন্ধকার গেল। লাইট এলাকায় পাকলা, অন্ধকারে বসে যতই দোয়া কর অন্ধকার যাবে না, লাইট জ্বালান লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো এই কোরআনের নাম কি? এই কোরআনের নাম হলো লাইট, কোরআনের নাম নূর। যদি অন্ধকার দূর করতে চান আল্লাহর কোরআনের আলো জ্বালাতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ ভাইজান, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি একটা যুবকের দৌড় মারে নাই, ওই ঘরের এক কোনায় লুকে আছে, দেখি বাইজিদ কেন আসলো, এটা নিজের চোখে দেখার জন্যে বাইজিদ বোস্তামি খারাপ মেয়েটার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে দেখে মাথায় টুপি, মুখে দাড়ি। মেয়েটা বলতেছে, কে গো আপনি? আপনি ভালো মানুষ, খারাপ জায়গা কেন আইছেন? আপনি মসজিদ বাদ দিয়ে এই বেশ্যালয়ের প্রতিটার দরজায় কেন আইছেন? আপনি একজন ভালো মানুষ, এই জায়গায় তো আপনার আসার কথা না। এখান থেকে প্রমাণ হলো খারাপ মানুষও ভালো মানুষকে চেনে। ধরে কোন কথা ঠিক কি না? আমার এলাকায় পাকা নিয়ে দাঁড়াইছিল, পাকা কি মার্কা? পাকা মার্কা দাঁড়াইছে। ওই লোকটা গোটা ইউনিয়ন পরিষদে মাত্র ভোট পাচ্ছে 112টা। কয় ভোট পাচ্ছে? তা আমি লোকজনকে বললাম, কে ভাই, যে কয়টা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছে তার মধ্যে ভালো মানুষকে? সবাই বলতে পাকা। ফাঁকার চাইতে ভালো মানুষ কেউ নাই হুজুর। আমি আমার জীবনে কোনোদিনও দাড়ি কামান দেখিনি। ওই সব সময় জুব্বা পরে থাকে, 5 ওয়াক্ত নামাজ ইমামতি করে, 1 ওয়াক্ত নামাজও বাদ পড়ে না। আর সেই মানুষটা ভোট পেলে 112টা। তখন সবাই বলতে, বর্তমান বাংলাদেশে ভালো মানুষের খাওয়া নাই। আপনারা বলেন ভালো মানুষের খাওয়া আছে না নাই? জোরে কার আছে? কেন নাই? কেন নাই? এই জন্যই তো আপনাদের সামনে আলোচনা করলাম, অকুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয়টা যদি অন্তরে রাখবার চাও, সত্যবাদীদের তোমরা সাথী হও। একটু মনোযোগ দেন। বাইজিদ বোস্তামি এটা বলতেছে, আপনি একজন ভালো মানুষ, আমার ঘরের দরজা কেন? সঙ্গে সঙ্গে বাইজিদ বললেন, তোমার রেট কত? তোমার রেট কত? ঘন্টা তোমার কত রেট? মেয়েটা দেখতেছে, ওরে বাবা রে, ই তো ভ্যাসে হুজুর রে। যখন ঘন্টার রেট শুনতেছে, এটা আসল হুজুর না। আপনারা বলেন তো, সিনেমার যে হুমায়ুন ফরিদি মাথায় টুপি, মুখে দাড়ি নিয়ে জুব্বা গাউদা হুজুর সাজছিল, এটা কি আসল হুজুর? আসল এটিং শামসুজ্জামান যে হুজুর সাজে, এটা আসল না নকল? এখন সিনেমার যে ছেলেরা দেখে তারা কয় মাথার টুপি, মুখের দাড়ি নিয়ে তারা খারাপ মানুষ। এই যুদ্ধাপরাধী সমস্ত হুজুরদেরকে বানাইছে, ভালো মানুষদের বানাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, দেলু শিকদার কি আল্লামা সাইদি? কথা বলেন, দেলু শিকদার কি আল্লামা সাইদি? কসাই কাদের কি আব্দুল কাদের? অথচ এগুলো কসাই কাদের, দেলু শিকদার দেয়া আমাদের ভালো ভালো মানুষকে অন্যায়ভাবে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে এই ফ্যাসিস্ট সরকার। জোরে কোন কথা ঠিক কিনা?